রবিবাসরীয় প্রচার যুদ্ধ। আজ 3 জেলায় 4টি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোল, খণ্ডঘোষের সঙ্গে বাঁকুড়া, ওন্দা এবং ছাতনা এই সমস্ত জায়গায় তৃণমূল সুপ্রিমো তিনি আজ সভা করবেন। তিনি কি বার্তা দেন, জঙ্গলমহল থেকে তিনি ঠিক কি বার্তা দেন সেদিকে কিন্তু প্রত্যেকের নজর রয়েছে এবং আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে। এর পাশাপাশি একটার পর একটা প্রচার কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। ডানলপ এবং কেশিয়ারিতে সভা করবেন তৃণমূল সেনাপতি, ময়নায় রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে সরাসরি আমরা একবার খণ্ডঘোষের ছবিটা দেখে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে মনোতোষ রয়েছেন। আমি মনোতোষের কাছে চলে যাবো। মনোতোষ, এই মুহূর্তে তুমি রয়েছো, সেখানে রয়েছো যেখানে আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হবেন। যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কি বলছেন, কি ভাবছেন তারা এই মুহূর্তে? খণ্ডঘোষের যে লোদনা ফুটবল গ্রাউন্ডে আরেক কিছুক্ষণ পরে অর্থাৎ 11:30 নাগাদ মুখ্যমন্ত্রীর আসার কথা আছে এবং সেই মতো করে চূড়ান্ত পর্যায়ের যে সভামঞ্চ সাজানো চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে এবং যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন এবং ঠিক মঞ্চের সামনে যারা কর্মী সমর্থক রয়েছেন তারা এসেছেন এবং মূলত এই খণ্ডঘোষ যেটা খণ্ডঘোষ বিধানসভা অঞ্চলে গলসির বেশ খানিকটা অঞ্চল পড়ে এবং তার পাশাপাশি খণ্ডঘোষের বেশ খানিকটা অঞ্চলের মানুষজন তারা কিন্তু সকাল থেকেই এখানে আসতে শুরু করে দিয়েছেন এবং যে খণ্ডঘোষ বর্তমান যে বাঁকুড়া রোড কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে, কারণ এখানে প্রচুর বাস, সেই বাস কিন্তু তুলে নেওয়া হয়েছে। সাধারণ মানুষজন একদিকে বাস পাচ্ছেন না বলে অভিযোগ করছেন, পাশাপাশি যারা কর্মী সমর্থক তারা কিন্তু সকাল থেকে আসতে শুরু করে দিয়েছেন এবং সভা মঞ্চের ঠিক পাশেই এখানে হেলিপ্যাড করা হয়েছে, মুখ্যমন্ত্রী এখানেই নামবেন এবং ঠিক তার পাশে সামনেই যে দর্শক আসনে বসার যে জায়গা রয়েছে সেখানে কিন্তু যারা মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী, যারা পুরুষ তৃণমূল কংগ্রেস কর্মী তাদের জন্য আলাদা আলাদা বসার জায়গা করা হয়েছে, তারা কিন্তু সকাল থেকেই এখানে আসতে শুরু করে দিয়েছেন এবং সভামঞ্চ প্রায় ভর্তি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী খানিকক্ষণ পরে এখানে আসবেন এবং মুখ্যমন্ত্রী কি বার্তা দেন তাদের উদ্দেশ্যে সেটা দেখার জন্য, সেটা শোনার জন্য কিন্তু যারা কর্মী সমর্থক তারা মুখিয়ে রয়েছেন এবং শেষ মুহূর্তের শেষ পর্যায়ে চূড়ান্ত পর্যায়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ কিন্তু চলছে। একেবারে সেই ছবিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খণ্ডঘোষে। সেখানে এই মুহূর্তে যারা রয়েছেন উপস্থিত তারা প্রত্যেকে অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই। আজ একগুচ্ছ রবিবাসরীয় প্রচারে ঝড় তুলতে চলেছে তৃণমূল বিজেপি দুই দলই। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা আর অপরদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটার পর একটা সভা। তৃণমূল নেত্রী আসার 48 ঘন্টা পরেও হয়নি মাঠ পরিষ্কার। প্রতিবাদে মেদিনীপুর কলেজ মাঠে বিক্ষোভ বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতে। বৃহস্পতিবার মেদিনীপুরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাড তৈরি করা হয় কলেজের মাঠে। দুদিন পরেও মাঠ থেকে সরানো হয়নি বাঁশ। ছড়িয়ে ছিটিয়ে হেলিপ্যাডের সরঞ্জাম। সমস্যা হচ্ছে খেলাধুলোয়। 12 ঘন্টার মধ্যে মাঠ আগের অবস্থায় ফিরিয়ে না দিলে ডিএম অফিসের সামনে ধর্নার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী। এখানে আমি একজন প্রার্থী হিসাবে আমি 10 মিনিট প্রতীকী বিক্ষোভ করব। এই ঐতিহ্যশালী কলেজ মাঠকে নষ্ট করা হচ্ছে কেন? দিনে দিনে তৃণমূল জবাব চাই, জবাব দাও। কি করে খেলবে বাচ্চারা? দেখুন কেন কলেজ মাঠের মাঝখানে হেলিপ্যাড তৈরি করে কলেজ মাঠটাকে নষ্ট করা হলো। দ্বিতীয় কথা হচ্ছে মহামান্য হাইকোর্টের নির্দেশ আছে যে কলেজ মাঠকে নষ্ট করা যাবে না, কলেজ মাঠকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না। তা সত্ত্বেও কেন চতুর্দিকে বাঁশ, চতুর্দিকে পেরে, চতুর্দিকে খুঁড়ে দিয়ে এখানে কলেজ মাঠের পরিবেশকে একদম নষ্ট করে ফেলেছে। কারণ তৃণমূল চায় না খেলাধুলায় কোনো উন্নতি হোক। আজ ভোটবঙ্গে যোগী আদিত্যনাথ। পূর্ব মেদিনীপুরের কাঁথি, নন্দকুমার, বাঁকুড়ার পাত্রসায়রে সভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। প্রথম দফার আগে প্রচারে হিন্দুত্বের অস্ত্রেই কি শান দেবেন যোগী আদিত্যনাথ? বাংলা জয়ের লড়াইয়ে হিন্দুত্বের পোস্টার বয় বিজেপির হাতিয়ার। যোগীর 1 ডজন কর্মসূচি থেকে বিজেপি ফায়দা তুলবে। বাংলায় বুলডোজার রাজনীতি জায়গা নেই। যোগীর সফরকে পাল্টা কটাক্ষ করছে তৃণমূল। রবিবাসরীয় প্রচার, আর সেই রবিবাসরীয় প্রচারে ঝড় তুলছে তৃণমূল বিজেপি সব পক্ষই। আমরা দেখতে পাচ্ছি একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আর কিছুক্ষণের মধ্যে সভা করবেন, অপরদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটার পর একটা সভা রয়েছে, কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। আর এর পাশাপাশি রাজ্যে প্রচারে ঝড় তুলতে আসছেন, ভোটের বঙ্গে প্রচারে ঝড় তুলতে আসছেন যোগী আদিত্যনাথ। পূর্ব মেদিনীপুরের কাঁথি, নন্দকুমার, এর পাশাপাশি বাঁকুড়াতে সেখানে পাত্রসায়রে সভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। প্রথম দফার নির্বাচনের আগে হিন্দুত্বের অস্ত্রেই শান দেবেন কি যোগী আদিত্যনাথ? বাংলা জয়ের লড়াইয়ে হিন্দুত্বের পোস্টার বয় এবং বিজেপির হাতিয়ার
ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। আমরা একবার ছবিটা আপনাদেরকে দেখাবো, বজ্রশায়ের ছবিটা দেখাবো। সেখান থেকে সরাসরি রয়েছেন তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। আমি সরাসরি চলে যাবো তন্ময়ের কাছে। তন্ময়, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, সেখানে আর কিছুক্ষণের মধ্যেই যোগী আদিত্যনাথ আসবেন। যারা রয়েছেন সেখানে তারা কি বলছেন, তারা কি মূলত কোন বার্তাটা তারা আশা করছে যোগী আদিত্যনাথের কাছ থেকে পাওয়ার? দেখো, পাত্র সাইডটা তারা বেছে নিয়েছেন, একদিকে সোনামুখী, একদিকে ইন্দাস বিধানসভা রয়েছে এবং তার পাশে বাঁকুড়ার দক্ষিণ বাঁকুড়ার একাধিক বিধানসভা রয়েছে। আমি প্রথমেই আমার ক্যামেরা পার্সনকে বলবো মঞ্চটা দেখাতে। এইখানে এই মঞ্চ তৈরি করা হয়েছে এবং এই মঞ্চ থেকেই যোগী আদিত্যনাথ তিনি বক্তব্য রাখবেন এবং এখানকার একাধিক প্রার্থী তারা রয়েছেন। এরপর তুমি দেখো এখানে পরপর একেবারে বলা চলে যে যোগী আদিত্যনাথ আসার আগেতেই এখানে মানুষজন চলে এসছেন, বিজেপি কর্মীরা চলে এসছেন এবং বিজেপি কর্মীদের যে ভিড় রয়েছে এবং যেটা বলবো যে মূলত যে ইস্যু বাঁকুড়াতে তারা করছে বিজেপি, কর্মসংস্থান এবং কৃষকদের আত্মহত্যা, কৃষকদের ফসলের দাম না পাওয়া, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের অভিযোগ চূড়ান্ত দুর্নীতি, সারা চাকরি বিক্রি বা অন্য কিছু, এই মূলত তিনটে বিষয়কে হাতিয়ার করেই এখানে বিজেপি প্রচারে নেমেছে। তার সঙ্গে যোগী আদিত্যনাথ আজকে যেটা করতে চলেছেন, অন্তত বিজেপি নেতৃত্ব বা বাঁকুড়ার নেতৃত্ব যা বলছে, সেখানে তারা ধর্মের বিষয়কেও নিয়ে আসছেন। ধর্ম ছাড়া কিছু হয় না, রাজনীতি ধর্মের উপর নির্ভরশীল, ধর্ম রাজনীতির উপর নির্ভরশীল। এই ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানকার একাধিক বিধায়ক এবং তাদের কর্মীদের ফলে একদিকে কর্মসংস্থান, কৃষক, একেবারে সেদিকে তুমি নজর রাখো। আর কিছুক্ষণের মধ্যেই যোগী আদিত্যনাথ তিনি সেখানে এসে উপস্থিত হবেন এবং কি বার্তা দেন তিনি সেদিকে প্রত্যেকেরই নজর রয়েছে। যখন বঙ্গে ভোট তখনই প্রচারের ময়দানে পিছিয়ে নেই কিন্তু কংগ্রেসও। নববর্ষের ঠিক আগের দিন বাংলায় ভোটের প্রচারে আসছেন রাহুল গান্ধী। 14 এপ্রিল মালদা, রায়গঞ্জ, শামশেরগঞ্জে সভা করবেন লোকসভার বিরোধী দলনেতা। প্রচারে আসছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও। 17 তারিখে তিনি সুজাপুরে সেখানে রোড শো করবেন। মালদার মালতীপুর, কোচবিহারেও জনসভা করতে পারেন প্রিয়াঙ্কা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন। সুদীপ্ত, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর মূলত কি কি কর্মসূচি রয়েছে রাজ্যে? একদমই পয়লা বৈশাখের আগের দিনই বঙ্গে আসতে চলেছেন কিন্তু রাহুল গান্ধী। সেদিন তিনি 3টি জায়গায় সভা ও প্রচার করবেন। তার ভোটও রয়েছে এবং বাংলার প্রথম দফার ভোট রয়েছে, কিন্তু যারা একদম প্রিয়াঙ্কা গান্ধী 17 তারিখে আসবেন। আমরা সুদীপ্ত, তোমার কথা অস্পষ্ট শোনা যাচ্ছে, আমরা আবারও তোমার সাথে যোগাযোগ করবো। তবে যেমনটা বলছিলাম, আপনাদের প্রচারের ময়দানে ঝড় তুলছে সব পক্ষই। स्टेट इलेक्शन है, तमिलनाडु चल रहा है, हमारा चल रहा है, खासकर 23 तारीख। 9 दिनों में दोनों भाई बहन कम से कम 4 दिन वहां देंगे, 4 दिन यहाँ देंगे। हम कोशिश कर रहे हैं जैसे नॉर्थ बंगाल में 2-3 जगह हो, सेंट्रल बंगाल में 2-3 जगह हो, साउथ बंगाल में 2-3 जगह हो, ऐसा जितना टाइम मिलेगा उनको हम मैक्सिमम एरियाज में ले जाकर अपनी अपील करें।